হ্যালো ক্লাস 12 বন্ধুরা, এই যে বইটা দেখতে পাচ্ছ ছায়া ইংলিশ টিউটর ক্লাস 12 সেমিস্টার 3 জন্য বইটি, সেই বইটির রিভিউ নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো এইটি বইটির ফ্রন্ট লুক এবং এইটি বইটির ব্যাক লুক। এখানটা লেখা রয়েছে কেন বইটি সবার সেরা, সেটা তোমরা পজ করে দেখে নিতে পারবে কেন বইটি সবার সেরা। এরপর আমরা বইটি যদি ভেতরের দিকে চলে যাই তো আমরা এরকম কিছু দেখতে পাবো। এটা বইটির প্রথম পেজ। এখানটা বইটির দাম 360 টাকা করা আছে। এর মধ্যে তোমরা অনেক ছাড় পেয়ে যাবে। তারপর এখানটায় দেখতে পাচ্ছ নাম্বার বিভাজন দেওয়া রয়েছে, কোর্স কন্টেন্টস বলে সমস্ত কিছু সূচিপত্র দেওয়া রয়েছে এবং 20টি মডেল পেপার কিন্তু দেওয়া রয়েছে এই বইটিতে। তারপর দেখতে পাচ্ছ এখানে কোর্স আছে। তো গল্পে তোমরা যদি প্রথমে দেখতে পাচ্ছ একটা আকর্ষণীয় ছবি আছে, দ্য নাইট ট্রেনের দেউলির দেখতে পাচ্ছ। রাস্কেট বন্ড এর ছবি আছে, তিনি কত সালে জন্মেছে সেটা দেখা রয়েছে। তারপর কবি পরিচিতি সম্পর্কে দেখা রয়েছে, ফ্যাক্টস ফাইল বলে। তারপরে এখানে বিভিন্ন তথ্য, কবি সম্পর্কে বিভিন্ন তথ্য, তারপরে লেখক হিসেবে তার মূল্যায়ন, জীবন ও রচনা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর গল্পটির সারসংক্ষেপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে বিষয়বস্তু, কথা ও শিল্প, সাহিত্যিক প্রকরণ, এরকম অনেক কিন্তু দেওয়ার পর আমাদের এখানে ওয়ার্ড নোট দেওয়া রয়েছে, সমস্ত লাইন ভেঙে কিন্তু মানে দেওয়া রয়েছে। তারপর এখানে বাংলা লিপিতে পাঠ, এতগুলো পেজ আলোচনা করার পর তারপর এখানে কিন্তু আমাদের বাংলা লিপিতে পাঠ ও বঙ্গ অনুবাদ এখান থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে দেখতে পাচ্ছ। আর তারপরে আমাদের শেষ হয়ে এখান থেকে শুরু হচ্ছে আমাদের কি প্রশ্নপত্র আলোচনা। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, বেশি প্রশ্ন নেই, যতটা রায়মার্টিনে রয়েছে 115খানা প্রশ্ন। আর তারপরে এখানে কি বলে উত্তরগুলো দেওয়া রয়েছে। এতে একটা সুবিধাও তোমরা প্র্যাকটিসও করতে পারবে, পরে উত্তরটা দেখে মিলাতেও পারবে। তারপরে রয়েছে এখানে শূন্যস্থান দেখতে পাচ্ছ, অনেক প্রশ্ন যতটাগুলো দরকার প্রয়োজনীয় প্রশ্ন সেগুলো কিন্তু করা হয়েছে, অতিরিক্ত প্রশ্ন কিন্তু এখানে করা হয়নি। এবং হচ্ছে সমস্ত কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে মাইন্ড ম্যাপ বলে একটা দেওয়া রয়েছে। তারপরে পরের গল্প যে স্ট্রং রুট সেটাও দেওয়া রয়েছে। সেম টু সেম, সবই সেম টু সেম দেওয়া রয়েছে। এবার আমরা পরে যাই। এবার আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। তো আওয়ার ক্যাচমেন্ট ট্রি, এটা আমাদের কবিতা দেখতে পাচ্ছ। তো সেইভাবেই কবি লেখিকা সম্পর্কে ধারণা, জীবন রচনা, কবি হিসেবে মূল্যায়ন, সমস্ত প্রথমে লেখিকা সম্পর্কে ধারণার পর তারপর আমরা কবিতাটির শিরোনাম, কবিতাটির সমালোচনামূলক মূল্যায়ন, কবিতাটির বৈশিষ্ট্য ইত্যাদি কিন্তু দেওয়া রয়েছে। যেন অনেক আলোচনার পর তারপরে কিন্তু আমাদের কবিতা শুরু হচ্ছে এখান দিয়ে। তারপরে এখানে আমাদের প্রশ্নপত্র আলোচনা শুরু হয়েছে। এটা আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 75টি, তারপরে এখানে উত্তর দেওয়া রয়েছে। তারপরে আবারও সেম টু সেম শূন্যস্থান রয়েছে 30টা উত্তর। তারপরে সমস্ত প্রশ্নপত্র কিন্তু এখানে টাচ আপ করা রয়েছে, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি কিন্তু এখানে দেওয়া রয়েছে, অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়নি। এবং শেষে যে মাইন্ড ম্যাপ বলে একটা ডায়াগ্রাম সেটাও দেওয়া রয়েছে। তারপরে ইউলাইসিস যেইটা সেটা, এবং আকর্ষণীয় ছবিও কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে, যেগুলো আগে অন্যান্য ক্লাসের বইটিতে নেই। শুধু 11 টুয়েলভের বইটিতে কিন্তু ছায়া ছবি দিচ্ছে বাংলা এবং ইংরেজিতে, দেখুন সমস্তই দেখতে পাচ্ছ। এবার আমাদের নাটকের দিকে যাই। তো এবার আমরা ড্রামার দিকে চলে এসেছি। ড্রামা দেখতে পাচ্ছ একটা ছবি। তারপরে আমরা পরে পাতা উল্টাতে দেখতে পাচ্ছি রাইটার্স টু দ্য সি, যে ড্রামাটা সেটা দেওয়া রয়েছে। এখানে প্রথমে একটা আকর্ষণীয় ছবি, তারপরে এখানে কবি পরিচিতি দেখতে পাচ্ছ। সেম টু সেম জীবন ও রচনা, তারপর ডেট বার্থ সেসব লেখা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ নাটক হিসেবে জেমস প্রিন্স, সমস্ত কিছু নাটকের শিরোনাম, অনেকগুলো পয়েন্টে কিন্তু এরকম আলোচনা করা হয়েছে। অনেক বিস্তারিত আলোচনার পর কিন্তু আমাদের কবিতার যে আলোচনা সেগুলো কিন্তু শুরু হয়ে গেল। এখানে কবিতার আলোচনা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এই যে কবিতার, এখান থেকে বাংলায় মানে দেওয়া রয়েছে। মানে ছায়া এবার কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা করেছে, যেহেতু এটা ইংলিশ টিউটার বুক, তোমার শিক্ষকের কাজ করবে, এটার জন্য প্রচুর তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে কবিতা এবং কবি সম্পর্কে। তারপর আমাদের এখানে সরাসরি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে। এই বইটা কোনো সাজেশন ভাবে, এটা কোনো বেশি প্রশ্ন নেই, যতটা প্রয়োজন ততটুকুনি কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। 115টা প্রশ্ন এমসিকিউ দেওয়া রয়েছে এবং উত্তর। শূন্যস্থান থেকে কতগুলো দেওয়া রয়েছে? শূন্যস্থান 130টা, শূন্যস্থান বেশি দেওয়া রয়েছে,
দেখতে পাচ্ছ উত্তর। এইটাতেও মানে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাড করা হয়েছে, সমস্ত প্রশ্ন টাচ আপ করা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে মাইন্ড ম্যাপ। তারপরে এখানে গ্রামার দেখতে পাচ্ছ, গ্রামার দ্য নাইট ট্রেন অফ দ্য টেক্সচুয়াল গ্রামার, প্রথমে টেক্সচুয়াল গ্রামার, দ্য নাইট ট্রেন অফ দ্য থেকে গ্রামার দেওয়া রয়েছে, সমস্ত কিছু থেকে কিন্তু গ্রামার দেওয়া, অনেক অনেক গ্রামার দেখি 65টা গ্রামার দেওয়া হয়েছে নাইট ট্রেন অফ দ্য থেকে। স্ট্রং রুটস থেকে 44টা, দ্য বেদ থেকে 93টা, আওয়ার ক্যাজুয়ান্ট্রি 71টা, এরকম সমস্ত কিছু থেকে কিন্তু গ্রামার দেওয়া রয়েছে। তারপরে এটা আনসিন আছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে আনসিন শেষ, আনসিনে শেষ হয়ে গেল। কতগুলো আনসিন দেওয়া রয়েছে এখানে? 16টা, না সরি, হ্যাঁ 17টা আনসিন দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানটায় দেওয়া রয়েছে 20 মডেল পেপারস ফর প্র্যাকটিস দেওয়া রয়েছে। এই পেজটা কিন্তু এগুলো কিন্তু কাগজে, কিন্তু এই পেজটা কিন্তু কাগজের না, খুব সুন্দর পেজ, এটা খুবই ভালো পেজ, দেখতে পাচ্ছ চকচক করছে আলোতে। সেট 1, সেট 2, সেট 3 এরকম দেওয়া রয়েছে, 20টা সেট দেওয়া রয়েছে। আর শেষে দেওয়া রয়েছে এই যে 20টা সেটের পর শেষে দেওয়া রয়েছে OMR শিট, অর্থাৎ এটা ফাঁকা পেজ আছে প্র্যাকটিসের জন্য। আর তারপরে সায়েন্সের বুক যেগুলো বেরিয়েছে সেগুলো। তো এই ছিল ছায়া ইংলিশ টিউটর বইটির রিভিউ। ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে এবং এরকম আরও বই রিভিউ দেখতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।